প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকেই ভুলে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি জিকির সম্পর্কে যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমেই আমরা জান্নাতে সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ যা আমাদের জন্য আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই জিকির করি, কিন্তু জানি না কোন জিকিরগুলো, কোন বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই বিশেষ 3টি জিকিরের ফজিলত সম্পর্কে এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতে এই পথে অংশীদার করুন। পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ 3টি জিকির সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবন কতটা ব্যস্ত হয়ে গেছে ভাবুন তো একবার। সকালে উঠে অফিস, স্কুল, বাজার, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এত কিছুর মাঝে আল্লাহকে স্মরণ করার সময়টুকু আমরা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, অর্থাৎ মুমিনের অন্তরে প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমেই আসে। বলুন না সুবহানাল্লাহ। শুধু প্রশান্তি নয়, জিকির হলো সেই আমল যা করতে আপনার উজু লাগে না, বিশেষ জায়গা লাগে না, অনেক সময়ও লাগে না। রাস্তায় হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মহিলা মা বোনেরা রান্না করতে করতে জিকির করা যায়, শুয়ে থেকেও জিকির করা যায়। আর এই সহজ আমলের ফজিলত এত বিশাল যে সেগুলো শুনলে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সেই 3টি জিকির সম্পর্কে বলবো যেগুলো প্রতিদিন 100 বার করে পড়লে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত হওয়ার সুসংবাদ হাদিসে এসেছে। প্রথম নাম্বার জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ছোট্ট একটি শব্দ, আমরা সকলেই পড়তে পারি। অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। এটা শুধু একটি অনুতাপের শব্দ মনে হচ্ছে, তাহলে শুনুন এর বরকত কতটুকু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে স্বস্তি দান করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ।
আবু দাউদ ইবনে মাজা শরীফে হাদিসটি এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো একবার, জীবনের যত দুশ্চিন্তা, যত সংকীর্ণতা, তার সমাধান লুকিয়ে আছে এই ছোট্ট একটা বাক্যের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। যে নবী ছিলেন নিষ্পাপ, নবীদের সর্দার, তার কোনো গুনাহ নেই, তিনি দিনে 70 বারও অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? এখন প্রশ্ন হলো, কখন পড়বেন? সবচেয়ে উত্তম হলো ফজরের পরে ইস্তেগফার পাঠ করা, ঘুমানোর আগে ইস্তেগফার পাঠ করা, অথবা দিনের যে কোনো ফাঁকা মুহূর্তে তাসবিহ দিয়ে গুনে গুনে 100 বার পড়া। আঙ্গুলে গোনার অভ্যাস করলে সবচেয়ে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গুনে গুনে পড়তে বলেছেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের জবানগুলোকে আল্লাহ তাআলা বদ্ধ করে দিবেন, আমাদের হাত পা এগুলো সাক্ষী দিবে। আমরা যদি আঙ্গুলে গুনে গুনে ইস্তেগফার পড়তে পারি, জিকির করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই আঙ্গুলগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায়, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা খুলে দেন এবং বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্য যখনই স্মরণ হবে ইস্তেগফার বেশি বেশি পাঠ করব। সকাল সন্ধ্যায় বিশেষ একটি ইস্তেগফার রয়েছে, সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকাল আর সন্ধ্যায় শুধুমাত্র একবার ইস্তেগফার পাঠ করব, 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ হলে আমরা জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা একবার করে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে না পারেন, সকাল সন্ধ্যায় আপনি সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, দ্বিতীয় জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। এটা আমরা প্রায় শুনি, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এর গভীরতা কতটুকু জানেন? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারগুলোর একটি শিখিয়ে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের একটি গুপ্ত ধন মাত্র কয়েকটি শব্দে। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন, আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, কোনো বিপদে পড়ি, তখন কার শক্তির উপর ভরসা করি? এই জিকির আমাদেরকে মনে করিয়ে দেয়, সব শক্তি, সব ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নিজের চেষ্টা করব, কিন্তু ভরসা রাখবো একমাত্র তার উপর। তিনি কে? তিনি হলো আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট।
বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটি কাজে সফল হওয়ার জন্য চেষ্টা করব, ভরসা করব আল্লাহ তাআলার উপর। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। এটা হলো গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকতে পারবো। শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, আমরা গুনাহ করি, আল্লাহ তাআলার হুকুম থেকে গাফলতি হয়ে যাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানি থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই জিকিরটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, জিকির কিন্তু অনেক দামি একটি আমল, অনেক মহামূল্যবান একটি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে বসে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন 2টি কালো দাগ পড়ে যায়। যখন সে ওইভাবে গুনাহ করতে থাকে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে কালো দাগ পড়তে পড়তে একেবারে তা কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং ময়লা ধরে যায়। তার আর গুনাহের কাজ করতে মজা লাগে, নেকের কাজ করতে ভালো লাগে না। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সে গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলবের চিকিৎসা করতে হলে বেশি বেশি জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আমাদের কলব যদি একবার পরিষ্কার করতে পারি, আমরা চাইলেও গুনাহের কাজ করতে পারবো না, আমরা চাইলেও নেকের কাজ ছাড়তে পারবো না। আমাদের জন্য দিন পালন, ইসলাম মানা, নবীজির সুন্নত অনুযায়ী চলা, আল্লাহর হুকুম মানা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য জিকিরকে বলা হয় অনেক দামি একটি আমল, মহামূল্যবান আমল। অবশ্যই আমার জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 3 নম্বর জিকিরটি হলো সবচেয়ে শক্তিশালী একটি জিকির, তা হলো দরুদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত ও শান্তি কামনা করা, এটাও একটি জিকির। এই জিকির শুধু একটি আমল নয়, এটা নবীজির সাথে আমাদের ভালোবাসার প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত, 100 বার পড়লে কতটা রহমত নেমে আসবে ভাবুন একবার। শুধু 10টি রহমত নয়, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। আমরা যদি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করতে পারি, 1000টি রহমত আমাদের উপর নাজিল হবে, 1000টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং 1000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দিবেন। ভাবুন তো একবার, ছোট্ট ছোট্ট আমল, এর ফজিলত কত বিশাল। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনুন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছের মানুষ হবে সেই যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের সেই দিনে, যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, নিজের জন্য নিজে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে, সূর্য মাথার 2.5 হাত উপরে নেমে আসবে, মানুষ মমের মতো গলতে থাকবে। সেদিন নবীজির নৈকট্য
শুধু একটা ছোট আমলের বিনিময়ে নবীজির কাছাকাছি থাকার সুযোগ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে ভাবুন এই তিনটি আমল একসাথে করলে কি ঘটে। ইস্তেগফার আমাদের গুনার বোঝা হালকা করে, গুনাহ মাফ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের অন্তরে তাওয়াক্কুল জাগায়। আর দরুদ শরীফ আমাদের নবীজির সাথে সম্পর্ক দীর্ঘ করে। তিনটি মিলিয়ে একজন বান্দার জীবনে যে প্রশান্তি ও বরকত আসে তা ভাষায় বর্ণনা করা কঠিন। আর এই তিনটি আমলই এত সহজে দিনে যে কোনো মুহূর্তে হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে করে ফেলা যায়। এজন্য এই জিকির আমরা বেশি বেশি করব। আর একটি গুরুত্বপূর্ণ সর্বশেষ শ্রেষ্ঠ জিকির বলি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রবেশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিকে অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটি ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজিও বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটিও আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলি, কেন বললাম আমি মৃত্যুর সময় জান্নাত, মৃত্যু হলেই জান্নাতে যাবেন? আল্লাহ তাআলাই বলেছেন, যারা বলে আমাদের রব আছে তারপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় পেও না, চিন্তা করো না। যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে অবিচল থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়। আর যে ব্যক্তি প্রতিদিন এই তিনটি জিকির করে, তার হৃদয়ে আল্লাহর স্মরণ জীবন্ত রাখে এবং এই অভ্যাস তাকে মৃত্যু সজ্জায় কালিমা উচ্চারণের তৌফিক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। আর এই জিকিরের অভ্যাসেই সেই শেষ কথার পথ তৈরি করে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 15-20 মিনিট ব্যয় করে এই 100 বার করে আপনি ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং দরুদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরগুলো করুন। এই জিকির করতে টাকা লাগবে না, কোনো বিশেষ শিক্ষা লাগে না, কোনো বিশেষ সময় লাগে না, শুধু লাগবে ইচ্ছা। আর আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না আজকের পরে আর কতটা সময় আছে। হয়তো আজ রাতেই আমাদের শেষ রাত হতে পারে, আমাদের শেষ দিন হতে পারে। তাই আজ থেকেই এই আমল শুরু করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবকে, প্রিয়জনদের কাছে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ জান্নাতের পথ পাবে আর সেই নেকি আপনার আমল নামাও যুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করা তৌফিক দিন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, তারা যেন এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর এরকম ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।
যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যান ইনশাআল্লাহ।